বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকের গল্পটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি সময় নিয়ে। এমন একটি সময় যখন সত্য আর মিথ্যার পার্থক্য করা হবে সবচেয়ে কঠিন, যখন মানুষের ঈমান হবে সবচেয়ে বড় পরীক্ষার মুখে। আজ আমরা জানব দাজ্জালের আগমনের গল্প। কল্পনা করুন, পৃথিবী তখন আধুনিকতার চরম শিখরে। উঁচু উঁচু বিল্ডিং, প্রযুক্তির বিস্ময়, মানুষের হাতে অসীম ক্ষমতা। কিন্তু এই উন্নতির আড়ালে একটি জিনিস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঈমান। মানুষ নামাজ ভুলে যাচ্ছে, কোরআন পড়ার সময় নেই, হারাম আর হালালের পার্থক্য মুছে যাচ্ছে। ধন সম্পত্তি হয়ে যাচ্ছে সফলতার মাপকাঠি। যে বেশি উপার্জন করে সেই সম্মানিত, যে আল্লাহকে মনে রাখে তাকে বলা হচ্ছে পিছিয়ে পড়া। এই সময়ে শুরু হবে ফিতনার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনা আর হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই দাজ্জাল কে? দাজ্জাল হবে একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। তার একটি চোখ অন্ধ থাকবে, অন্য চোখটি হবে অস্বাভাবিক। তার কপালে লেখা থাকবে কাফির। মুমিনরা সেটা পড়তে পারবে, কিন্তু অবিশ্বাসীরা বুঝতেই পারবে না। সে আসবে এমন সময় যখন পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে। প্রথম বছর আকাশ বৃষ্টি কমিয়ে দেবে, দ্বিতীয় বছর আরও কম, তৃতীয় বছর প্রায় কোনো বৃষ্টি হবে না। মাটি শুকিয়ে যাবে, ফসল হবে না, মানুষ খাবারের জন্য হাহাকার করবে। ঠিক এই সময় সে নিজেকে ঘোষণা করবে। প্রথমে বলবে, আমি তোমাদের নেতা। তারপর বলবে, আমি তোমাদের রব। মানুষ তখন ক্ষুধার্ত, দুর্বল, হতাশ, আর তখনই সে দেখাবে তার শক্তি। সে আকাশকে বলবে, বৃষ্টি দাও, আর বৃষ্টি নামবে। সে জমিনকে বলবে, ফসল ফলাও, আর জমিন সবুজ হয়ে উঠবে। যে তাকে বিশ্বাস করবে তার ঘরে খাবার থাকবে, যে বিশ্বাস করবে না সে ক্ষুধায় কষ্ট পাবে। ধীরে ধীরে মানুষ তার দিকে ঝুঁকতে শুরু করবে। এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা, কারণ তখন প্রশ্ন হবে না তুমি তাকে বিশ্বাস করো কিনা, প্রশ্ন হবে তুমি ক্ষুধা সহ্য করতে পারবে কিনা। বন্ধুরা, এই সময় অনেক মানুষ ঈমান হারাবে। সে মানুষের সামনে জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস দেখাবে। যেটা দেখতে সুন্দর সেটা আসলে হবে জাহান্নাম, আর যেটা ভয়ঙ্কর দেখাবে সেটাই হবে জান্নাত। এভাবে সে মানুষের চোখে ধোঁকা দেবে। কিন্তু সে একটি জায়গায় প্রবেশ করতে পারবে না, মক্কা, মাদিনা। এই দুটি শহর আল্লাহর বিশেষ হেফাজতে থাকবে। যখন সে মাদিনার দিকে আসবে তখন শহর কেঁপে উঠবে, আর মুনাফিকরা ভয়ে শহর ছেড়ে তার দিকে চলে যাবে। এতে মাদিনা আরও পবিত্র হয়ে যাবে। এই সময়ে সত্যিকারের মুমিনদের সংখ্যা খুব কম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ আমল শিখিয়েছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। যে এটা পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কিন্তু তখনও সবচেয়ে বড় পরীক্ষা বাকি। একদিন দাজ্জাল একটি যুবককে ডেকে আনবে। সে বলবে, তুমি কি আমাকে বিশ্বাস করো? যুবক বলবে, তুমি দাজ্জাল, আমি তোমাকে বিশ্বাস করি না। দাজ্জাল তাকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে, তারপর জিজ্ঞেস করবে, এখন বিশ্বাস করো? যুবক বলবে, এখন তো আরও নিশ্চিত হলাম তুমিই দাজ্জাল। এই যুবক হবে সেই সময়ের সবচেয়ে সাহসী মুমিন। বন্ধুরা, এই পর্যন্তই ছিল দাজ্জালের ক্ষমতার শুরু। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, যখন মুমিনরা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে, ঠিক তখনই শুরু হবে আরেকটি অলৌকিক ঘটনা। আকাশ থেকে নামবেন একজন নবী। সেই সময় পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ। দাজ্জালের অনুসারীরা চারদিকে ছড়িয়ে পড়েছে। মুমিনরা ভয়ে, কষ্টে, অভাবে দিন কাটাচ্ছে। বিশেষ করে শাম অঞ্চলে, আজকের সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এলাকার আশেপাশে কিছু মুমিন একত্রিত থাকবে। তাদের নেতা হবেন একজন নেক ও সাহসী ব্যক্তি। তারা প্রতিদিন নামাজ আদায় করবে, দোয়া করবে, আর অপেক্ষা করবে আল্লাহর সাহায্যের। একদিন ফজরের সময় সবাই নামাজের জন্য দাঁড়িয়েছে, ইকামত হয়ে গেছে, ইমাম সামনে দাঁড়াতে যাচ্ছেন। ঠিক তখনই মসজিদের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হলো পরিবেশ বদলে গেছে।
মানুষ পেছনে তাকিয়ে দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছেন, সাদা পোশাক, চেহারায় নূরের আভা, তার 2 হাত 2 জন ফেরেশতার ডানার উপর রাখা। তিনি আর কেউ নন, তিনি ঈসা আলাইহিসসালাম, আল্লাহর প্রিয় নবী, যাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল। তিনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। ইমাম তাকে সামনে এসে নামাজ পড়ানোর জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরাই নামাজ পড়াবে, এই উম্মতের জন্য এটি একটি সম্মান। এরপর তিনি জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি মানুষের দিকে তাকাবেন, তার চোখে থাকবে দৃঢ়তা, তার কণ্ঠে থাকবে নিশ্চয়তা। তিনি বলবেন, দাজ্জালের সময় শেষ। এই খবর দ্রুত ছড়িয়ে পড়বে। অন্যদিকে দাজ্জালও জানতে পারবে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এসেছেন। এই খবর শুনেই সে ভয়ে কাঁপতে শুরু করবে, কারণ সে জানে তার শেষ এসে গেছে। এরপর শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে দাজ্জালের দিকে রওনা হবেন। দাজ্জাল তখন তার বাহিনী নিয়ে অবস্থান করবে। তার অনুসারীরা হাজার হাজার, তাদের হাতে অস্ত্র, তাদের মনে অহংকার, কিন্তু তারা জানে না এটা তাদের শেষ যুদ্ধ। যখন দাজ্জাল দূর থেকে ঈসা আলাইহিসসালামকে দেখবে, সে গলতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। সে পালানোর চেষ্টা করবে, কিন্তু সে পালাতে পারবে না। ঈসা আলাইহিসসালাম তাকে অনুসরণ করবেন। অবশেষে ফিলিস্তিনের লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে পরাজিত করবেন। সেখানেই দাজ্জালের সমাপ্তি হবে। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার অবসান ঘটবে। তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে। মুমিনরা সেজদায় লুটিয়ে পড়বে, কারণ তারা বুঝবে এটা আল্লাহর প্রতিশ্রুত সাহায্য। এরপর পৃথিবীতে একটি নতুন সময় শুরু হবে, শান্তির সময়। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, মিথ্যা থাকবে না। মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসবে। তিনি সব ভাঙা ক্রুশ ভেঙে দেবেন, মিথ্যা বিশ্বাস দূর করবেন, মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবেন। পৃথিবীতে তখন এমন শান্তি হবে, একটি শিশু সাপের পাশে খেলবে, কেউ কাউকে আঘাত করবে না। সম্পদ এত বেশি হবে, মানুষ দান করার জন্য লোক খুঁজে পাবে না। এই সময়ে ঈমান হবে শক্ত, মানুষের হৃদয় হবে পরিষ্কার। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, কারণ দাজ্জালের পরেও কিয়ামতের বড় বড় লক্ষণ বাকি। আরেকটি ভয়ঙ্কর ঘটনা সামনে অপেক্ষা করছে। একটি জাতি যাদের শক্তি অপ্রতিরোধ্য, যারা পৃথিবীকে অশান্তিতে ভরিয়ে দেবে, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারা হল ইয়াজুজ ও মাজুজ। তাদের আগমন দিয়ে শুরু হবে আরেকটি ভয়াবহ অধ্যায়। বন্ধুরা, ইয়াজুজ মাজুজের ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন, কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ইসলামী লাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।